কিন্তু মন্ত্রী, ওখানকার খবর টবর তো কিছুই পাচ্ছি না। খবর তো কাজ হবার পর একেবারেই পাবেন মহারাজ। মানে? মানে হলো গোপাল জব্বর জব্দ হওয়ার পরই খবরটা পাবেন বলে মনে হচ্ছে। তার মানে কাজ হবে বলছো তো? নিশ্চিন্ত থাকুন মহারাজ, একবার যখন ভগবানকে দায়িত্ব দিয়েছেন তখন গোপালের আর পালানোর জো নেই। কেন 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 এই কথা বলছো কেন? মহারাজ, ভগবান ওই দেশেই মানুষ, আর তাই ওই জায়গাটা সে তার হাতের তালুর মতো চেনে। তাই নাকি? জানতাম না তো। তো জেনে নিন। তাই বলছি, ওই পুরীতে গিয়ে ভগবানের হাতে টাইট হবে না এমন বান্দা এখানে নেই। ও, গোপালকে বিশ্বাস নেই, এখন যে কি করে বসি। এবার আর করতে হবে না মহারাজ, মোল্লার দৌড় ওই মসজিদ পর্যন্ত, বুঝলেন? তা যা বলেছ, এবার ওই মসজিদের জায়গায় আছে পুরী, আর মোল্লার জায়গায় আছে ভগবান। তাহলে আর পালিয়ে যাবে কোথায় গোপাল? একবার কোন রকমের ফাঁদ কেটে পালিয়েছে বেটা টেকো বাটুলটা, কিন্তু কিন্তু এবারে আর কোনো ছাড়াছুড়ি নেই। কিন্তু কিন্তু ভাবছি এবারে কোন কায়দা করব। ও কি গোপালদা আবার বেরোলো কেন এই সময়? হ্যাঁ, তাহলে বোধহয় সমুদ্রের হাওয়া খেতে যাচ্ছে। দেখেছিস কেমন সুন্দর হাওয়া? সত্যি মন জুড়িয়ে যায় যেন। আচ্ছা দেখ, যেন নবাবের সন। দেখে না হাড়পিত্তি জ্বলে যায়, বার্নিং বার্নিং। মনে হয় যে ব্যাটার বডিটাই ফাটিয়ে দিয়ে আসে। হ্যাঁ, আর একটু হলেই আজ ব্যাটার গিন্নির হয়ে যাচ্ছিল দফা রফা। ওই শোনো, ওই যে মন্দিরের ঘন্টা বাজছে, শোনো শোনো। এখন ঘন্টা বাজছে কেন গো দাদু? মন্দিরের দরজা বন্ধ হবার সময় হয়ে গেলে মনে হয়। আরে আরে মন্দিরের ঘন্টার কথায় মনে পড়লো, গোপালরা যখন পুরী এসেছে তখন তো জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেবেই। এটা তো মাথা থেকে একেবারে বেরিয়েই গেছিল। আরেকটু কাছে থেকে ওদের কথা শুনলে ভালো হতো তো। এগিয়ে যাই তাহলে, একেবারে ওদের পেছনে পেছনে। কালকের কথা মনে আছে তো? সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ মনে আছে, পুজো দেওয়ার কথা তো। মনে থাকলেই ভালো। তার মানে কালকেই ওরা পুজো দিতে যাবে। যা বাজাদর, এবারে আমার খপর থেকে কোথায় পালাবে? আরে আরে হলো তো, মানে এই তো হয়ে গেছে। কি তখন থেকে হয়ে গেছে করছো বলো তো? সত্যি দাদু, তুমি না এত আস্তে আস্তে সব কাজ করো। তোর বাবা ভাল লাগে না। দেখছিস তো, দেখ দেখ, এই মানুষটাকে নিয়ে আমার সারাটা দিন ঘর করতে হয়। দেখ দেখ। কিন্তু তার বদলে রোজ রোজ কত গল্প শুনতে পাও বলো তো? তুই থাম, দিদার হাতে সময় কোথায় গল্প শোনার? আরে ও গোপাল, তুমি তো দেখছি অনেক দেরি করে দিচ্ছ। এই তো হয়ে গেছে, চলো 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 চলো। নাও নাও নাও, তাড়াতাড়ি পা চালাও তো এবার। হ্যাঁ চলো চলো।
আসছে মক্কেল্লা, না কাজে লেগে পড়ি। এই বাচ্চা শোন, কি হলো গো? ওই ওই ওদের দেখছিস তো? হ্যাঁ দেখেছি, বাঙালি। হ্যাঁ সেটা আমিও জানি। শোন, তোকে একটা কাজ করতে হবে। আলাদা লাগবে কিন্তু। দেব রে দেব, দুষ্টু ছেলে। শোন শোন, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু চিন্তা করতে হবে না। আমি তাহলে পেছন দিকে যাচ্ছি মূর্তির কাছে, বুঝলি? কোনো চিন্তা নেই, আমি গিয়ে ধরলাম ওদের। এবারে এবারে বেটা গোপাল এসেছো আমার ডেরায়। এবারে চাঁদু যাবে কোথায়? বাবা, শেষমেশ দর্শন করলাম বাবা জগন্নাথের। সত্যি অপূর্ব। মন ভরে গেল গো, আমার মন ভরে গেল। সত্যি গোপাল, তুমি না থাকলে এই পুরীর জগন্নাথ দেবের এই রকম দর্শন হয়তো আর আমার হতো না। সবই বাবার ইচ্ছে, বুঝলে রাজবৈদ্য? ওমা ওমা, কি কি হলো কি? বলছি বাবাকে ছুঁয়ে দেখবেন নাকি? হ্যাঁ, ছুঁয়ে দেখা যাবে নাকি বাবাকে? কেন দেখা যাবে না? কই গো, চলো এবার। দাঁড়াও দাঁড়াও, এ কি বলছে শুনছো? বলছি এত দূর থেকে এসছেন, বাবাকে ছুঁয়ে দেখবেন না? কি বলছো? হ্যাঁ, এ তো পরম পুণ্যের কাজ গো। হ্যাঁ, এ তো পরম পুণ্যের কাজ। তাই বলছি, এই পুণ্যের কাজ না করেই চলে যাবেন কাকু? আরে দূর দূর, যত সব বুজরুকি। চলো চলো। হ্যাঁ চলো চলো। আরে দাঁড়া না রে। কি গো দিদা, যাবে নাকি বাবা জগন্নাথকে ছুঁয়ে দেখতে? ইচ্ছে তো খুব করছে। কি গো দাদু, তাও না দিদাকে যেতে? মনে তো হচ্ছে গোপালের গিন্নিকে পকিয়ে ফেলেছে, কিন্তু ওই বেটা টেকোটাই তো যত ঝামেলা করছে। তাহলে তাহলে দেখবেন তো ছুঁয়ে? কি গো, আবার কবে আসবো ঠিক নেই। যাই যাই তাহলে ছুঁয়ে দেখে আসি কি? এ তো মহা মুশকিল হলো। এই কি খরচ আছে বলো দেখি? ওই একটা কাগজ করে নিয়ে আসতে হবে, ব্যাস। বেশি না, মাত্র 2 টাকা। 2 টাকা? আর কিপটেমি করো না তো গোপাল। দাও দাও দাও, গিন্নিকে দাও, যাবার কাগজটা করে আসুক। দাও দাও, গিন্নিকে দাও। দাও না, দাও 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 না। কি গো, যাই না যাই? হ্যাঁ, এবারে মনে হচ্ছে গোপালকে ওরা রাজি করিয়েই ফেলেছে। জয় জয় বাবা জগন্নাথের জয়। এসো এসো বাবা, পথে এসো এবার। ওহ, তোমাকে নিয়ে তো আর পারা যায় না। কি হলো, টাকাটা দিন, এই কাগজটা করিয়ে নিয়ে আসি। না, এভাবে গায়ে পড়ে যে কেন বাবাকে ছুঁয়ে দেখাতে নিয়ে যাচ্ছে কে জানে। কি গো, চুপ করে গেলে যে? যাই না। অন্য কোনো মতলব নেই তো? কি গো দাদু? না, তাহলে তো ওষুধ তৈরি রাখতে হবে। আরে ও গোপাল, গোপাল, তুমি যে পাথরের মূর্তি হয়ে গেলে গো। নাও, এই নাও টাকা। আর শোনো, একটা নয় 2টো কাগজ নিয়ে এসো। ঠিক আছে। ওই তো সংকেত দিল, মানে রাজি। এবারে গোপালকে এমন জব্দ করব যে মহারাজ আমাকেই না মন্ত্রী করে দেয়। 2টো কাগজ করতে দিলে কেন গোপাল? আরে দাদু, আরে ছেলেদের ওখানে যেতে দেয় না। আর তাই তুমিও যেতে পারবে না কিন্তু দিদার সঙ্গে।
আমি না, পুটি যাবে তোদের দিদার সাথে। কি মজা কি মজা। হ্যাঁ ব্যাস ব্যাস, কাজটা তাহলে হয়ে গেল। বাচ্চাটা যাচ্ছে কাগজ তৈরি করাতে। ব্যাটার টেকো, এবার দেখ তোর গিন্নির গলায় ওই মোটা সোনার হার আর গলায় থাকে কিনা। আর সেটা গলায় না থেকে আমার হাতে চলে এলে গিন্নি আর তুই তো বারবার ভিমড়ি খেয়েই পাগলা হয়ে যাবি রে। এই পুটি, এদিকে আয়। কোথায় যাব? আরে আয় না আমার সঙ্গে। কোথায় যাচ্ছ গো? আরে ছোট পুরুষটা চলে আসবে এক্ষুনি। এসে গেলে দাঁড়াতে বলবে। আরে পুটিও তো যাবে। তাই তো ওকে নিয়ে যাচ্ছি। কি করতে চাইছো বলো তো গোপাল দাদু? বুঝবি তবে একটু পরে। চল চল পুটি, চল চল চল। হ্যাঁ হ্যাঁ চলো চলো। গোপাল আবার পুঁটিকে নিয়ে বেরিয়ে গেল কেন? হ্যাঁ, মতলব করছে না তো কোনো? ও যে মতলবই করুক না কেন, এইখানে ঢুকলে সব কিছু আমার কেরামতি মেনেই হবে। ওই দেখো, ছোট পুরুষ চলে এলো। গোপাল দাদু যে কোথায় গেল? পুটিটাও কেমন পেনা ধরে চলে গেল। এসে পড়বে। তাড়াতাড়ি করুন মা। একটু একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। আর কতক্ষণ দাঁড়াবো? আমার তো অন্য খদ্দের ধরতে হবে নাকি? এই দাঁড়াও না, বলছি তো আসছে পুটি। ওই তো ওই তো ওই তো এসে গেছে। যা এবার, সাবধানে পুটি। আর যা যা বলেছি মনে থাকে যেন। সব মনে আছে। কি আবার মনে থাকবে রে? কে জানে। ওই তো শিকার আসছে। এবার তৈরি হয়নি সোনার হারটা ঝেঁপে দেওয়ার জন্য। বাবা, এ যে খুব অন্ধকার গো। আসুন মা, আমার পেছন পেছন আসুন। ওই তো এসে গেছে। এবার একটু দেয়াল ঘেঁষে দাঁড়াই। এবার ঠিক আছে। এই সুযোগ দি একটা টান। এই তো পেয়েছি মনে হচ্ছে। একি আমার গলায় কে হাত দিচ্ছে রে? এবার মনে হচ্ছে আসল কাজটা করতেই হবে। একি আমার হাত টানছে যে। আমার গলাটা গেল রে। এই তো প্রায় খুলে নিয়েছি। এ কি গো দিদা, রক্ত! এ কি? এত রক্ত? ওরে বাবা রে, ও বাবা। রক্ত কোথা থেকে এলো? আরে আমার হাতেও এত রক্ত। রক্ত রক্ত! তোমার গলা কেটে গেছে গো দিদা। আমার গলা, আমার হাত। এই রে, এই যে বিতে বিপরীত হয়ে গেল। থামুন থামুন। হায় হায় হায়। দেখি, আরে ভেতরে কি হচ্ছে? যাবে নাকি গো দাদু? গোলমাল হলে যেতে তো হবেই। কিরে, ঢুকবি নাকি? চলো তো দেখি কি হচ্ছে ভেতরে। চল তাহলে। এই রে, সব কেচে যাচ্ছে যে। ওরে আমার গলা কেটে নিয়ে গেল গো। গলা কেটে নিয়ে। এ কি? সবাই যে দৌড়ে আসছে গো ভেতরে। এবারে কি হবে? দিদা, তোমার হার চুরি করেছে গো। ধর 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 ধর। কে চুরি করলো? কে বল না রে, বল কে বল। একবার চেনা না রে পুটি। ওই তো ওই পালাচ্ছে, ওই দেখো পালাচ্ছে। এখন তো পালাই, পরে আবার দেখা হবে।
এই বেটা ছোট পুরুষ কোথায় পালাচ্ছিস? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ওই ভগবান কাকা। হ্যাঁ ভগবান? মানে আমাদের ভগবান এখানে? হ্যাঁ, মানে যে ওই কৃষ্ণনগরের মহারাজার সভায় বসে। ও বাবা, কিন্তু কিন্তু আমার আর কি হবে? কেঁদো না দিদা, হারটা নিতে পারিনি গো, এই যে ফেলে দিয়েছে। এত রক্ত দেখে ভয়ে বাঁচালি আমায়। চলো চলো চলো, এখন এখান থেকে বেরোনো যাক। বাবা, পুজো দিতে এসেও এত ঝামেলা। কিন্তু এত রক্ত এলো কোথা থেকে গো? ওরে বোকা, রক্ত নয় রে, আলতা। হ্যাঁ? দাদু তো আলতার শিশি কিনতেই আমাকে নিয়ে বাইরে গেছিল। মানে তুমি বুঝতে পেরেছিলে না? হ্যাঁ, এরকম একটা কিছু ঘটতে চলেছে। আর এই জন্যই তো আমার টাকটা এত বড়। আর তাই আমাদের থেকে তোমার বুদ্ধিও অনেকটা বেশি, হ্যাঁ? দাদা, এবারও হলো না। ঠিক আছে, ঠিক আছে, কাল এর শোধ তুলবো, এই আমার প্রতিজ্ঞা।